قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم আল্লাহর হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আর আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর কাছে এই আশা রাখি তিনি এর মাধ্যমে 1 বছর পূর্বের এবং পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, অর্থাৎ 9টা রোজা রাখে, যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তাহলে 1 বছর নফল ইবাদত করার অর্থাৎ 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। আর যদি সে এমনইভাবে 1 থেকে নিয়ে 9টা রোজা রাখে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন সে পূর্ণ 9 বছর রোজা রাখার অর্থাৎ 9 বছর নফল রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহর হাবিব আরও বলেন, যারা আমরা কুরবানি দিব আর যারা দিব না, আমাদের সমাজে যারা গরিব আছে তারাও কি কুরবানির সওয়াব পাবে। কিভাবে পাবে? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত অর্থাৎ কুরবানির মাঠ পর্যন্ত, মাঠের পরে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখের আগে তার হাতের নখ, পায়ের নখ, বুগলের লোম যা আছে সব যদি পরিষ্কার করে রাখে, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে ঈদ পর্যন্ত না ফালাই, অর্থাৎ ঈদের দিন সেগুলো কাটে, তাহলে সে একটা কুরবানি করার সওয়াব পাবে। এজন্য আমি আশা করব আমার ভাই বেরাদার মুহিব্বিন জাকিরিন যারা আছেন তারা অবশ্যই এই কাজটা করবেন, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ হতেই কি আপনিও কুরবানির নিয়ত করেন, আর পাশাপাশি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার একটা হিম্মত তৈরি করেন যে আমি ইনশাআল্লাহ আজ থেকে রোজা রাখবো, আমি রোজা রাখবো। আর আপনার ভাই বেরাদার যারা আছে তাদেরকে বলবেন যে নবম অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত তুমি রোজা রাখো, এই রোজা রাখলে এই সব দেখবেন যদি মানুষ আপনার দ্বারা রোজা রাখে আপনি সেই সবের ভাগীদার হয়ে যাবেন। তাই আসেন আমরা এই রোজাগুলো রাখি। আর বেশি বেশি আল্লাহর হাবিব বলেছেন, যখন এই জিলহজ মাস আসবে তোমরা কি করো, বেশি বেশি তাকবীর দাও, তাকবীর। আমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে কি বেশি বেশি তাকবীর দেওয়া শুরু করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীর ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দেব।